কে? ও মা, কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি বলছিলাম কি, কাল সকালেই আমি নন্দুকে নিয়ে দেশের বাড়িতে চলে যাচ্ছি। আমি ঠিক করেছি ওইখানেই আমি থাকবো। কেন মা, তোমার কি এখানে কোনো অসুবিধা হয়? না বাবা, তা নয়, আমি ঠিক করেছি বাকি জীবনটা স্বামীর ভিটেতেই কাটিয়ে দেব। তাছাড়া গোবর্ধনও ভালো করে দেখাশোনা করে না। কিন্তু মা, তুমি চলে গেলে ফকির কি অবস্থা হবে ভেবে দেখেছো? হ্যাঁ বাবা, আমারও কি দিদিভাইয়ের জন্য কম কষ্ট হবে? পারিস তো মাঝে মাঝে গিয়ে দিদিভাইকে সঙ্গে করে নিয়ে বুড়ি মা থেকে দেখে আসিস বাবা, দেখে আসিস। মা, মাগো, বাবা তুমি কি আমার উপর অভিমান করে চলে যাচ্ছ? না বাবা, তোর উপর কি আমি অভিমান করতে পারি? কারোর উপর অভিমান করে আমি যাচ্ছি না, সবই আমার অদৃষ্ট রে। তা না হলে এই বয়সে তোর আবার বিয়ে দেবো কেন? সব আমার কপাল, সব আমার কপাল, সব আমার কপাল। দিদিমণি, তুমি এসে গেছো? কার চিঠি গো দিদিমণি? ঠাকুমার। ঠাকুমার চিঠি? ভালো আছেন তো? দাঁড়াও, আগে পড়ি তারপর বলি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি ওপরে যাও, আমি তোমার জন্য জল খাবার নিয়ে যাচ্ছি। আমার কথা মতো চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বারে কোন কাজটা আমি তোমার কথা মতো না করেছি? একটা সময় মনে হয় ওই লোকটাকে ডিভোর্স করে এক্ষুনি আমি তোমার সঙ্গে বেরিয়ে যাই। যাবে যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু যাবার আগে আমাদের অবস্থাটা বুঝিয়ে নিতে হবে। সুতরাং আরো টাকা চাই। কেন? আমি তোমার ব্যবসার জন্য মিস্টার মুখার্জি থেকে 5-10 করে নিয়ে প্রায় 60-65 হাজার টাকা দিয়ে। তুমি তো জানো যে আমি একটা বিরাট ব্যবসা করতে নেমেছি, আর সেই ব্যবসা করতে আমার অন্তত লাখখানিক টাকা চাই, তাহলে আমার সমস্ত ব্যবসা নষ্ট হয়ে যাবে। এত টাকা আমি কি করে দেবো? না না, আমি যদি এর পরেও মিস্টার মুখার্জি থেকে টাকা চাই না, আমার ঠিক সন্দেহ করবে। তুমি ওভাবে চাইবে কেন? বিভিন্ন খাতে চাইবে। যেমন ধরুন, মহিলা সমিতির ওয়েলফেয়ার ফান্ডে প্রচুর টাকা ডোনেট করতে হবে, প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল হবে, সেই জন্য প্রচুর টাকার দরকার। তারপর বড় ব্যাপার, আজকাল নাম কেনার জন্য এরকম প্রচুর টাকা নরমে দেয়। কলকাতার বিখ্যাত জুয়েলের দোকান থেকে দামি গয়না গড়াবে, সেই জন্য প্রচুর টাকা দরকার। বাড়ি কি করে হবে? গয়নাগুলো যদি দেখতে চাই? দূর বোকা, আজকাল বাড়িতে কেউ গয়না রাখে না? জমিদার গিন্নির মতো এক গা গয়না পরে বাড়ি থেকে বেরোয়। চোর টাকাতে ভয় আছে না? তাহলে ওগুলো থাকবে ব্যাংকের লকারে, আর সেই লকারের চাবি থাকবে তোমার আলমারিতে, কাজেই সন্দেহের কোনো অবকাশই থাকবে না। রিয়েলি তোমার বুদ্ধির প্রশংসা করতে। তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার কিন্তু একটাও মিস হয় না। আর তোমার সব কটা নিশানা অভ্রান্ত। সে সুখ্যাতি আমার আছে। হ্যাঁ শোনো, মিস্টার মাথুরকে কিন্তু আর যেভাবে কনভিন্স করাতেই হবে। আমায় জিজ্ঞেস না করে কেন ঘরে ঢুকেছিস? আনকালচার্ড। অভ্যেস নেই তো, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। মনে থাকে কেন? হ্যাঁ চলো, কি বলছিলি বল। বলছিলাম আপনার ফিরতে কি রাত হবে? সাহেব এসে তো খোঁজ করবেন। ডিসকাস্টিং